শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, এটা নির্ভর করছে তিনি কীভাবে ফিরবে তার ওপর। তিনি যদি বাংলাদেশ সরকারের সাথে ফলস্বরূপ কোনো নেগোসিয়েশন করে আসতে পারেন তাহলে তার ফেরাটা একরকম হবে। তবে বাংলাদেশের বাস্তবতায় নেগোসিয়েশনের পরিস্থিতি সেভাবে দেখাই যাচ্ছে না। ফলে তিনি যদি নেগোসিয়েশন ছাড়ে দেশে ফিরে যায় তবে সেক্ষেত্রে দেশে ফিরেই তাকে সাথে সাথে আত্মসমর্পণ করতে হবে অথবা ওনাকে গ্রেপ্তার করা হবে। কারণ মানবতা বিরোধী মামলায় ইতিমধ্যেই তার সাজা কার্যকর করা হয়ে গেছে, আর সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ওনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল সে সময়সীমাও এখন অলরেডি কিন্তু পার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে ওনাকে প্রথমেই কাস্টোডিতে নেবে, তারপর ওখানকার নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলি চলতে থাকবে। দেখুন এখানে একটা চিন্তা করার বিষয় আছে, মৃত্যুদণ্ড সাজা আর গ্রেপ্তারের ঝুঁকি এটা নিশ্চিত, এটা জেনেও কিন্তু হাসিনা তার দেশে ফিরে যাবে এমন একটা কথা বলা হচ্ছে এখানে, বা এমন একটা নিউজ চলছে। আসলে আসল খেলাটা ঠিক এখানেই। হাসিনা তার নিজের দল যে আওয়ামী লীগের অস্তিত্ব এখন কিন্তু ভীষণ সংকটের মধ্যে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এটাকে নিষিদ্ধ করে দিয়েছে, আর তার দলটাকে বাঁচানোর জন্যই শেখ হাসিনা দেশে ফিরবে এমন একটি বক্তব্য আছে দলের ভেতরে। এতে আপনাদের কী মনে হয়, সে নিজে দেশে ফিরে কি তার নিজের দলকে আবার পুনরায় বাঁচাতে পারবে, পুনরায় পুনর্জীবিত করতে পারবে? কমেন্ট করুন, সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকুন, কারণ হাসিনার দেশে ফিরে নিয়ে প্রত্যেকটি আপডেট রেগুলার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে।